২০০৭ সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনের যাত্রা শুরু হয় বিদ্যা সিনহা মিমের। এরপর থেকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। এবারও সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানালেন তিনি। রমজান মাসে ইফতার করার ঘটনা বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে নতুন কিছু নয়। প্রতি বছরই প্রথম রোজায় এমন চিত্র দেখা যায় তার বাসায়। এ সময় মিমের সঙ্গে থাকেন তার পরিবারের সকল সদস্যরাই। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি। গত রোববার প্রথম রমজানের দিনেই প্রিয়জনদের নিয়ে ইফতার করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এদিন নায়িকা তার বাসায় ঘরোয়া ইফতার আয়োজন করেন এবং দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, সবাইকে রামাদান মোবারক। এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমি আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী বিদ্যা সিনহা মিম, কিন্তু প্রতি বছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এই ধারাবাহিকতায় মিম এবারের পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি সনাতন ধর্মের অনুসারী হলেও ঈদুল আজহার সময় তাকে সহায়তাকারীর জন্য কুরবানি দিতে দেখা যায়। এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত অনুরাগীরা। বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এর মাধ্যমে তার শোবিজের যাত্রা শুরু হয়। একই বছরে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত আমার আছে জল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। এমনকি ২০০৯ সালে নির্মাতা জাকির হোসেন রাজু নির্মিত আমার প্রাণের প্রিয়া সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বর্তমানে ছোট পর্দায়ও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।